Hi, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn some assertive sentences or how to form assertive sentences. আজকে আমরা assertive sentence অথবা declarative sentence বা বিবৃতিমূলক বাক্য কিভাবে গঠন করা হয় এবং তার কতগুলো সেন্টেন্স আমরা বাংলা অর্থ সহ আলোচনা করব যাতে করে এই বিবৃতিমূলক বাক্যটি কতভাবে আসে সবগুলো বাংলা অর্থ সহ ইংরেজিটা জেনে যেতে পারি। তাহলে চলুন সেন্টেন্সগুলো জেনে নেই। এখানে লেখা আছে হাউ টু লার্ন অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য বা যে বাক্যর মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা হয় সে বাক্যগুলো কিভাবে গঠন হবে এবং কতভাবে আসতে পারে সবগুলো এখানে বাংলা অর্থ সহ তুলে ধরা হয়েছে। ফার্স্ট সেন্টেন্স, আই এম এ বয়, আমি একজন বালক। আই সাবজেক্ট, এম নন ডুইং ভার্ব, এ বয় অবজেক্ট। ইউ আর এ গার্ল, তুমি একজন বালিকা। আই শ্যাল নেভার ফরগেট ইউ, তাহলে নেভারের ব্যবহার হয়েছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে। আই ইট রাইস, ইট অ্যাকশন ভার্ব, আই সাবজেক্ট, ইট অ্যাকশন ভার্ব, রাইস অবজেক্ট। হি হ্যাজ মেনি থিং টু ডু, হি এর অর্থ যদিও সে, কিন্তু এখানে অর্থ উঠাতে হবে তাকে। হ্যাজ মেনি থিং অনেক কিছু, টু ডু করতে হবে, তাকে অনেক কিছু করতে হবে। নোবডি ট্রাস্ট হার, কেউ তাকে বিশ্বাস করে না। নোবডি দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে আর নোবডি হচ্ছে সিঙ্গুলারের জন্য, এর জন্য ট্রাস্ট এস হয়েছে। আই উইল ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাব। অক্সিলারি ভার্ব এসেছে, সাথে মেইন ভার্ব এসেছে এবং অবজেক্ট এসেছে। এভরিওয়ান লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে। এভরিওয়ান সিঙ্গুলার, এর জন্য লাভস হয়েছে আর হিম অবজেক্ট। অল হেট হিম, সবাই তাকে ঘৃণা করে। অল প্লুরাল, এর জন্য হেট হয়েছে, হেটস না হয়ে। এভরিবডি লাভস হার, প্রত্যেকে তাকে ভালোবাসে। এভরিবডি সিঙ্গুলারের জন্য এই জন্য লাভস হয়েছে। এভাবে এই সেন্টেন্সগুলোতে বিবৃতি বা ঘটনা বর্ণনা করা হয়েছে। নান ইট রাইস, বা কেউ ভাত খায় না। নান এটা প্লুরালের জন্য, এর জন্য ইটের সাথে অ্যাজ হয়নি। নো ওয়ান ডিনাই দ্য ট্রুথ, কেউ সত্যকে অবিশ্বাস করে না বা অস্বীকার করে না। নো ওয়ান প্লুরাল, এর জন্য ডিনাই হয়েছে, ডিনাইজ না হয়েছে। দেয়ার ইজ নাথিং টু ডু, কিছু করার নেই। দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, ইজ ভার্ব, নাথিং টু ডু কিছু করার নেই, নাথিং ব্যবহৃত হয়েছে। দেয়ার ইজ নো ইউজফুল অফ ইট, এটা ব্যবহারের দরকার নেই। ইউ আর এ গ্রেট ফুল, তুমি অনেক বোকা। তাহলে গ্রেট অথবা এ গ্রেট যে কোনো একটি ব্যবহার হলেই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ইট ওয়াজ এ ভেরি টেরিবলি সাইট, এটা ছিল খুব ভয়ঙ্কর দৃশ্য। তাহলে ভেরি থাকলেও অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এ থাকলে, এ গ্রেট থাকলে, ভেরি থাকলে অথবা এভেরি থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আবার এই খুব এবং অনেক যখন অন্যভাবে বাংলা অথবা ইংরেজিতে আসে তখন এটা আবার এক্সক্লেমেটরি হয়ে যাবে। এই এ গ্রেট থাকলে হয়ে যাবে হোয়াট এ, কি। অনেকটা হয়ে যাবে কি। এই ক দীর্ঘিকার প্লাস এক্সক্লেমেশন, এটা হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভের একটি প্রকার। আবার এ না থাকলে হয়ে যাবে হাউ, কত। খুবটা হয়ে যাবে কত, তাহলে কত এক্সক্লেমেশন মার্ক। তাহলে এই একটু পার্থক্য হলে এটা সেন্টেন্স চেঞ্জ হয়ে অন্য সেন্টেন্সে চলে যাচ্ছে। ভেরিটা হয়ে যাচ্ছে হাউ, এ গ্রেটটা হয়ে যাচ্ছে হোয়াট এ, অনেক খুব এর অর্থ হয়ে যাচ্ছে কি, কত। দ্য রোজ ইজ আ ভেরি বিউটিফুল, গোলাপ অনেক সুন্দর। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এভেরি ব্যবহৃত হয়েছে। আই স এ নাইস বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখলাম। তাহলে সো অ্যাকশন ভার্ব এবং এটা ঘটনা বর্ণনা করেছে, এজন্য অ্যাসার্টিভ সেন্টেন্স। আই উইশ আই ওয়ার কিং, আমার ইচ্ছা হয় আমি একজন রাজা হই। এভাবে ব্যবহৃত হলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমার ইচ্ছা হয়। আবার যদি শুধু উইশ দিয়ে শুরু করেন তখন এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে, আর এভাবে হলে অ্যাসার্টিভ। আবার এটার অন্য একটি রূপ আপনি এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখবেন, ইফ। এই উইশের এক্সক্লেমেটরি মার্ক হচ্ছে ইফ। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। তাহলে ওখানে বাংলাটা হবে হতাম আর এখানে হবে ইচ্ছে হয়। তাহলে ইচ্ছে হয় অর্থ হলে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর হতাম, যদি হতাম এরকম অর্থ হলে হবে
এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্কস দিতে হবে, আর এখানে সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিতে হবে। অর্থটা আবারও দেখুন, আই উইশ আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা হয় আমি একজন রাজা হই। আমি যদি রাজা হতাম, তাহলে অর্থের পার্থক্য আশা করি বুঝেছেন। অথবা এটা এভাবেও লেখা যায়, আই ডেজায়ার টু বি এ কিং, আমার ইচ্ছা হয় আমি রাজা হই। আর ডেজায়ার টু অর্থ হচ্ছে ইচ্ছা হওয়া, তাহলে এই ডেজায়ার টু অথবা উইশ দিয়ে করতে পারেন। আর এক্সক্লেমেটরি হবে ইফ, তারপরে ওয়ার অবশ্যই থাকবে, ওয়ার এই ক্ষেত্রে ওয়ার, এক্ষেত্রে ওয়ার, যাই থাকুক না কেন সাবজেক্ট। তারপরের সেন্টেন্সটা দেখুন, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম, এটা খুশির ব্যাপার যে, এটা আনন্দের ব্যাপার যে আমরা খেলায় জিতে গিয়েছি। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা একটা সেন্টেন্স হয়েছে এই জয় পর্যন্ত, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসারেটিভ। আবার এটার অন্য একটি রূপ আছে, এটা সেন্টেন্স আকারে আসলে অ্যাসারেটিভ হবে, আবার সেন্টেন্স আকারে না এসে শব্দ আকারে আসলে হুররা উই হ্যাভ অন দ্য গেম, তখন হুররাটা হয়ে যাবে ইন্টারজেকশন, শুধু একটি ওয়ার্ড। একটি ওয়ার্ডকে আপনি সেন্টেন্সেও নিয়ে আসতে পারেন, আবার সেন্টেন্সটাকে আপনি একটি ওয়ার্ডেও নিয়ে আসতে পারেন। সেন্টেন্স আকারে নিয়ে আসলে অ্যাসার্টিভ, আর একটি ওয়ার্ড আকারে নিয়ে গেলে ইন্টারজেকশন। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই হ্যাভ ডিফিটেড দ্য গেম, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা খেলায় হেরে গিয়েছি। তাহলে দুঃখ হলে সরো হবে, আর জিতে গেলে জয় হবে। হুররা হচ্ছে জয়ের জন্য অ্যালাস, বা দুঃখ হলে হবে অ্যালাস, ইন্টারজেকশনাল ওয়ার্ড। হাই আমরা খেলায় হেরে গিয়েছি, তাহলে একটি ওয়ার্ড হয়ে গেলে হয়ে যাবে ইন্টারজেকশন, আর সেন্টেন্স আকারে আসলে হবে অ্যাসার্টিভ। আই রিগ্রেট দ্যাট দ্য ম্যান ইজ ডেড, খুব খারাপ লাগলো যে লোকটা আর বেঁচে নেই বা লোকটা মারা গিয়েছে। তাহলে আই রিগ্রেট দ্যাট, আমি পরিতাপ করি যে, অথবা শুনে খারাপ লাগলো যে, তাহলে এই অংশটা হচ্ছে অ্যাসারেটিভ। আই রিগ্রেট দ্যাট এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, আর বাকি সবটা মিলে হচ্ছে অবজেক্ট। তারপর এখানে দেখুন, ইটস এ গ্রেট পিটি, বা এটা অত্যন্ত সুন্দর। আই উইশ গুড মর্নিং মেসার্স সীতা, আমি সীতাকে সুপ্রভাত জানালাম। আই ব্যবহার করবেন, তারপর উইশ ভার্ব ব্যবহার করবেন, তারপর বাকি সবটা অবজেক্ট হবে। গুড মর্নিং টু মেসার্স সীতা, বাকি সবটা অবজেক্ট। অথবা বিদায় নেবার ক্ষেত্রে আই বিড গুড নাইট টু মেসার্স সীতা, আমি গুড নাইট বলে মেসার্স সীতাকে বিদায় জানালাম। তাহলে আই এটা হচ্ছে সাবজেক্ট, বিডটা হচ্ছে ভার্ব, আর বাকি সবটা অবজেক্ট। সাথে ইনফিনিটিভ আসবে, যাকে বিদায় জানাবেন অথবা যাকে সুপ্রভাত জানাবেন তার আগে টু বসাবেন। ইউ শুড ডু ইট, তোমার এটা করা উচিত, তাহলে এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। আবার এই শুড যখন ইম্পারেটিভে আসবে তখন এটা লেট দিয়ে শুরু হবে, লেট হিম ডু ইট, লেট হিম গো ইট, তাকে এটা করতে দাও, তাকে যেতে দাও। আর এটা অ্যাসারেটিভে নিয়ে আসলে আপনাকে শুড বানাতে হবে। ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট, তোমাকে এটা করার জন্য অনুরোধ করা হলো। তারপর সেন্টেন্সটা দেখুন, ইউ শুড অ্যালাউ মি টু ডু ইট, তুমি আমাকে এই কাজটা করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তাহলে এভাবেও করতে পারেন অ্যাসার্টিভে, আবার লেট দিয়েও করতে পারেন ইম্পারেটিভে। এভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স কতভাবে আসে তা আমরা জেনে গিয়েছি। তারপরেও আমরা যখন সেন্টেন্স ট্রান্সফরমেশন করব, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, তখনও আরও জেনে যাব। এভাবে কয়েকবার জানার মাধ্যমে সেন্টেন্স সম্পর্কে আপনি পূর্ণ ধারণা লাভ করবেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.